আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি কানাডার ট্যুরিস্ট ভিসা আপডেট অগাস্ট 2024 সংক্রান্ত বিষয় নিয়ে। তো আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব ইজিলি পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা আসলে কানাডাতে যেতে চাচ্ছেন অথবা অনেকে ভেবে রেখেছেন যে আসলে খুব রিসেন্টলি ফাইলটাকে সাবমিট করব, অথবা অনেকে কাগজপত্রগুলো ম্যানেজ করতেছেন বা জোগাড় করতেছেন যে সাবমিশনের জন্য নিজেকে রেডি করতেছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমি আসলে প্রতিনিয়ত কানাডা ভিজিটর ভিসা নিয়ে নানান সময় নানান ধরনের কথা বলে থাকি। তবে আসলে এই যে আমি কথা বলি, আমার কথা থেকে অনেকেই আসলে হয়তো যারা আমাকে মত প্রকাশ করেছেন, অনেকেই ভিসা পেয়েছেন আমার কথা মতো ফাইল সাবমিট করে, আবার হয়তো বা অনেকেই ভিসা থেকে বঞ্চিত হয়েছেন। তবে আসলে যারা বর্তমান সময়টাতে ভিসা পেয়েছেন তাদের ফাইলগুলো অবজার্ভ করে আমরা কিন্তু আসলে আপনাদেরকে বিভিন্ন ধরনের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি যে কোন প্রসেসের মধ্য দিয়ে আপনি যদি ফাইলটাকে সাবমিট করেন দেন আপনি ভিসাটা পেতে পারেন। বন্ধুরা, আমরা যদি আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে একটু যদি সামনে যাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে 2023 সালের জানুয়ারি থেকে স্টার্ট করে বর্তমান অবধি বাংলাদেশে প্রায় লক্ষাধিক লোক কানাডা ভিজিটর ভিসা পেয়ে কানাডাতে অলরেডি পাড়ি জমিয়েছে। এর মাঝখান থেকে অনেক সময় বিচ্ছিন্ন ঘটনা হয়েছে যে অনেকে ভিসা পেয়েছে, দেন ভিসা পাওয়ার পরও ভিসা বাদ হয়ে গেছে। তো যারা ভিসা পেয়েছেন, ভিসা পাওয়ার পরে যাদেরকে আইআরসিসি কর্তৃপক্ষ থেকে যাদেরকে ফিট মনে না করছেন তাদেরকে কিন্তু আসলে এটাকে শুধরানোর জন্য একটা টাইম দিয়ে রেখেছিলেন, যে টাইমের ভিতরে আপনি পেপারসগুলো এগেইন সাবমিট করলে অনেকের হয়তো অ্যাপ্রুভ করেছে, অনেকের আবার ডিক্লাইন করে, অনেকের আবার ব্যান করে দিয়েছে 5 ইয়ার্সের জন্য। যাই হোক বন্ধুরা, এখন বর্তমান সময়টাতে আপনাদের মনের মাঝে সবসময় একটা আসলে প্রশ্ন সবসময় ঘুরপাক খায়, সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে ভিসা রেশিও কেমন চলছে। এটা নিয়ে কিন্তু সাংঘাতিক একটা মাথা ব্যথা বা সকলের একটা চিন্তার জায়গা। বিকজ অনেকেই আছে আমাদের মাঝে ভাই ব্রাদার যাদের আসলে অনেকগুলো পেপারস সঠিক করে রেডি করেনি, অথবা যদি এরকম হয় যে না আপনার 15টা পেপারস দরকার, সেখানে আপনার 4টা পেপারস আছে, অথবা 16টা পেপারস নেই, অনেকে আছে 10টা আছে, 10টা নেই, অনেকে আছে কিছুই নেই। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে পেপারসগুলো রেডি করে ফেলেছেন, তো কোন কোন ধরনের পেপারসগুলো রেডি করে বর্তমান সময়টাতে কেনার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে, এ নিয়ে কিন্তু বেশ ভিডিও এই চ্যানেলটিতে আছে, আপনারা চাইলে রিভিউ করে দেখতে পারেন। তবে হ্যাঁ, আমি যদি রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা কিন্তু আপনারা নিজেদেরও কিন্তু আল্লাহ একটা আপনাদেরকে মেধা দিয়েছে। আপনারা জানেন যে আপনি যদি আপনার নিজের পেপারসগুলোর প্রতি যদি শতভাগ স্যাটিসফাইড হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আশা করি ভিসা অফিসারও স্যাটিসফাইড হবে। কারণ আপনি কিভাবে পেপারস তৈরি করেছেন, আপনি কি কানাডা যাওয়ার যোগ্য কিনা, অথবা সেই ধরনের রিকোয়ারমেন্টসগুলো আপনার কাছে আছে কিনা, যেগুলো কানাডা কর্তৃপক্ষ যেটার উপর জাজমেন্ট করে বা যেটার উপর ডিপেন্ড করে আপনাকে ভিসাগুলো ওরা প্রোভাইড করতে পারে। এই ধরনের যদি সন্তুষ্টজনকভাবে আপনার কাছে যদি একদম লিগ্যাল ওয়েতে পেপারস থাকে, তাহলে আমিও বলবো যে এই সময়টাতেও কিন্তু প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে যাদের ফাইলটা স্ট্রং ছিল তাদের ক্ষেত্রে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার ফাইলটা স্ট্রং না, আপনার ফাইলে ত্রুটি ছিল, আপনার ব্যাংক ব্যালেন্স ভালো না, আপনার প্রফেশনাল ডকুমেন্টস পছন্দ হয়নি, আপনার ফ্যামিলি টাইজের প্রবলেম ছিল, আপনার কান্ট্রি টাইজের প্রবলেম ছিল, আপনার অ্যাসেটের প্রবলেম ছিল, এই ধরনের প্রবলেমগুলোর মধ্য দিয়ে আপনি বর্তমান সময়টাতে এগুলোকে যদি আপনি সঠিক করে ফাইলটাকে সাবমিট না করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা হবে না। এখন যদি আপনারা মনে করেন যে আপনার পাশে 10 জন লোক সাবমিট করেছিল, 10 জন লোকের মাঝে 10 জন লোকেরই কাগজপত্রে ঘাবলা ছিল, তাদের কারো ভালো ট্রাভেল হিস্টোরি ছিল না, কারো ব্যাংক ছিল না, কারো এটা ছিল না সেটা ছিল না, তখন কিন্তু ঘটনার চক্রে সেখান থেকে কিন্তু 8 থেকে 9 জনও রিজেক্ট হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে ওইটা দেখে যদি আপনি বলেন যে ভিসা রেশিও একদম খারাপ,
এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আপনি যদি কানাডাতে যাওয়ার উপযুক্ত একজন ব্যক্তি হয়ে থাকেন, আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস থাকে, আপনার যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি একদম ভালো একটা কি বলা হয় স্মার্ট অ্যামাউন্ট থাকে, অথবা আপনার যদি ট্রাভেল হিস্টোরি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো এই সময়টার মধ্য দিয়েও কিন্তু অনেকেই কানাডা ভিজিটর ভিসা নিয়ে অনেকে কিন্তু কানাডাতে চলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই অগাস্ট মাসের আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে আমি যদি আপনাদেরকে একটু পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে প্রত্যেকটা দেশে, অর্থাৎ নট অনলি কানাডা, আসলে ইউরোপের দেশগুলো আছে, অস্ট্রেলিয়ার দেশগুলো আছে, আমেরিকা আছে, এই সময়টাতে ভিসাটা একটু বেশি দেওয়ার সম্ভাবনাটা সবসময় ভালো থাকে। বিকজ এরকম একটা গরমের সময়টাতে বাংলাদেশ থেকে অথবা মধ্যপ্রাচ্য থেকে ওখানে ঘুরতে যাবে, এটা খুবই একটা ন্যাচারাল এবং স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আপনাদের মাঝখান থেকে যারা বর্তমান সময়টাতে কানাডা ভিজিটর ভিসার জন্য চিন্তা করে রেখেছেন যে খুব শীঘ্রই আপনি অ্যাপ্লাই করবেন, তাদেরকে আমি একটু বলতে চাই যে আপনারা যাদের পেপারসগুলো টোটাল রেডি করা আছে, তারা আসলে অনতি বিলম্বে আপনারা অবশ্যই ফাইলটাকে সাবমিটে রূপান্তরিত করবেন, এবং কি যাদের ফাইলগুলো গোছানো নেই, আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো যে আপনি একটু কয়েকটা দিন পরে সাবমিট করেন। সর্বপ্রথম আপনার ফাইলটাকে আপনি রেডি করেন, বিকজ যখনই আপনার সুন্দর একটা ফাইল হবে, কানাডা ভিসা অফিসারের সামনে এই ধরনের ফাইলটা প্রদর্শিত হবে, তখনই কিন্তু আপনার ভিসা পাওয়াটার যথেষ্ট পরিমাণ পসিবিলিটি এবং রেশিও বেড়ে যাবে। বন্ধুরা, আপনি যদি মনে করেন যে ভিসা অফিসার জাজমেন্ট ছাড়াই আপনাকে ভিসা দেবে, এটা ভাববার কোনো প্রকার অবকাশ নেই। বিকজ হলো আপনাকে এই ধরনের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে কিন্তু সর্বপ্রথম আপনাকে ভিসা অফিসারকে সন্তুষ্ট করতে হবে, দেন কিন্তু আপনাকে কানাডার ভিসা নিয়ে কানাডাতে যেতে হবে। যাই হোক বন্ধুরা, আপনারা জানেন যে আমি আসলে কানাডা রিলেটেড নানান ধরনের নানান সময় কথা বলে থাকি আপনাদের উপকৃত হওয়ার জন্য, অথবা আপনাদেরকে ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য। এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশ করেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। অথবা যদি মনে করেন আমাদের সাথে সরাসরি এসে আপনারা কথা বলতে চান, অথবা ফাইল প্রসেস করতে চান, অথবা ডকুমেন্ট সাপোর্ট আপনাদের প্রয়োজন, অথবা লিগ্যাল ইনভাইটেশন প্রয়োজন, এই রিলেটেড যদি কোনো প্রয়োজন আপনারা ফিল করেন, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন কিন্তু আমাদের সাথে আপনারা কথা বলতে পারেন। আমরা সার্বিক চেষ্টা করব কিভাবে আপনাদেরকে ফাইলটাকে সাকসেস করা যায়, অথবা আপনার ফাইল থেকে ভিসায় রূপান্তরিত করা যায়। এটা আসলে আমাদের চেষ্টা ত্রুটি থাকবে না, বিকজ আসলে আমি সবসময় ভিডিও করি আপনাদের জন্য। আপনারাও কিন্তু আসলে সেই ভিডিওগুলো দেখে কেউ না কেউ কোনো জায়গা থেকে অনেকেই বিচ্ছিন্নভাবে সার্থকতা সফলতা পেয়ে চলে গেছেন। আর ধারাবাহিকভাবে আমাদের কাছে যারা কনসালটেন্সি নিচ্ছেন বা ফাইল প্রসেস করছেন, তাদের মাঝখান থেকে তো আসলে ভিসা হয়েছে প্রচুর, যেটা কিনা এই চ্যানেলটা যদি আপনার রিভিউ করেন, অনেক সাক্ষাৎকার অনেক ইন্টারভিউ আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।